মাটন কষার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, তেল। আর এদিকে টক দই, হলুদ, লবণ, লবণ দিইনি, হচ্ছে লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে সর্ষের তেল আর সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। পরিমাণটা যে যার মতন বুঝে ইউজ করবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা জিরে বাটা দিয়ে দিতে হবে। তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আমি এখানে 2 রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, একটা সানরাইজের ঝাল লঙ্কা গুঁড়ো আর একটা এভারেস্টের কাশ্মীরি রেড চিলি পাউডার। এভারেস্টের কাশ্মীরি রেড চিলি পাউডারতে কোনো ঝাল হয় না, জাস্ট কালারটা আসে। পরিমাণ বুঝে সব দিয়ে দিতে হবে। এটা ভালো করে ভাজা হলে একটু জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা আরও ভালো কষানো হয়। আর একদিকে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। দিয়ে মোটামুটি এটা কষানো হয়ে গেলে তেল ছাড়বে, দেখতেই পাচ্ছ যে তেল ছাড়ছে। তো এইবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। মাটনের ম্যারিনেটটা কিন্তু মাস্ট, খুব প্রয়োজন। টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য আর কাঁচা সর্ষের তেল, এই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। যে যতক্ষণ পারবে ম্যারিনেট করে রাখবে। মোটামুটি 1-2 ঘন্টা হলে
খুব ভালো হয়। আমি যেমন দুপুরে ম্যারিনেট করে রেখেছি, রাতে রান্না করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে সাঝেই তুলে একটু নাড়া দিয়ে দিতে হবে, না হলে তলা লেগে যেতে পারে। দেখো মাটন থেকে জল বেরিয়েছে অনেকটাই, এবং এই জলেই মাটনটা সেদ্ধও হবে, সাথে কষাও হবে। আর আমি যেহেতু আলু দেব, আমি আলাদা করে আলুটা ভেজে তুলে রেখেছি। আলুটা অপশনাল, যার ভালো লাগবে সে দেবে, না হলে দেবে না। দেখুন অনেক জল বেরিয়েছে, জলটা টেনে নেওয়ার পরে আমি আলুটা দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে যে যতটুকু ঝোল রাখবে সেই বুঝেই জল দেবে, তার বেশি দেবে না। আমি এতটুকুই গ্রেভি রাখবো, তাই আমি এতটুকুই জল দিলাম। এখানে মোটামুটি 80%-এর বেশি মাটন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসারে দেবো। প্রেসারে না দিলেও হয়, কড়াইতেই করতে পারবে, কিন্তু প্রেসারে এই কারণে দেওয়া আরও একটু সফট হওয়ার জন্য। জল দিয়ে ফোটানোটাই একটু প্রেসারে দিলে বেটার হয়। এবার এর মধ্যে আমি সানরাইজের শাহি গরম মশলা আমি ইউজ করি, সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই একটু ঘি দিয়ে দেবে, সেটা আমি দেখাতে ভুলে গেছি, ঘিটা কিন্তু দেবে। দিয়ে একটা সিটি পড়ার পরে গ্যাসটা একদম স্লো দিয়ে দিতে হবে, দিয়ে মোটামুটি 5 মিনিট রাখতে হবে। তারপরে অফ করে ওইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ভাপটা বেরোচ্ছে। আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা রেডি। সো আমাদের রাতের ডিনার পুরো রেডি। মাটন কষা, পোলাও, স্যালাড, চাটনি, পাঁপড়, আইসক্রিম।